জলসা কমিটি হতে গেলে বাপ, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা, অনুরোধ করছি আপনাদের, অর্ডার করছি না, অনুরোধ করছি, কমসে কম 3টে জিনিস ঠিক রাখবেন। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে হজ করে আসে, হজ করে এসছে, ওমরা করে এসছে, ওই লোকটা সৎ না। নবীজি বলছেন সৎকে, বুখারীর হাদিস, আমার কথা নয়। নবীজি একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন কি গ্যারান্টি চান, বলুন। অনেক তো জীবনে দিয়েছি, বলুন 2টো জিনিস কি? শুনলে চমকে যাবে। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যাবেন, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বে ঠিক? যা 2টোই খারাপ ও জাহান্নামী, 2টোই যার খারাপ। আর যার 2টো ভালো, একজন টোটোলা হলো জান্নাতি। জোরে বলুন। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলো, 2 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খাও। আচ্ছা, শুধু কি জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে? না, কোরআনে আল্লাহ 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক হালাল খেতে বলেছে। দেখুন তো, এই 3 শ্রেণীর বাইরে কেউ আছে কিনা? 3 শ্রেণীর বাইরে কে কে আছে বলুন তো দেখি। 1 নাম্বার, নবীদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন। সর্বপ্রথম নবী রাসূলদেরকে আল্লাহ বলেছেন হালাল খাও। আয়াতটা কই? আয়াত দিয়ে দিচ্ছি। 18 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, একটা রাসূল নয়, হে রাসূলগণ আপনারা হালাল খাবার খান। আল্লাহ বলছেন, হে রাসূলগণ আপনারা হালাল খাবার খান, ওয়া'মালু সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন। তাহলে হালাল খেতে প্রথম বললো কাদের? কথা বলুন না একটু, নবী রাসূলদের। এবার আসছি
আপনারা এখানে যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে মুসলমান হয়ে ইমানের কালেমা পড়েছে আমরা মুসলমান মোমেন, তাই তো নাকি বাবা? চলো এবার মোমেনদেরকে আল্লাহ বলছেন আলাদা করে, মোমেনদের বলছে হালাল খেতে। কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার খাবে না। তাহলে দ্বিতীয় নাম্বার কাদের হালাল খেতে বললো? মোমেনদের। আপনি বাড়ি থেকে ভাববেন আপনার খাবারটা হালাল আছে কিনা দেখবেন, 2 নাম্বার। এবার 3 নাম্বার কাদের বললো? আদম সন্তানদের বললো। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলের খেয়ে আদম মানে মানব জাতিকে বলছে হালাল খেতে। আয়াতটা কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো সবাই ভক্ষণ করো। জোরে বলো। আচ্ছা বলুন, এই 3 জনের বাইরে কেউ আছেন? আদম সন্তান সকলেই হালাল খেতে হবে, মোমেন হালাল খেতে হবে, নবীদেরকেও বলে দিলেন। এজন্য আপনাদের বলে যাচ্ছি, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। ঠিক না? ঠিক কথাগুলো একটু মাথায় রাখুন। অসুবিধা হচ্ছে বাবা? আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আসলে কি জানেন, অনেক সময় টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে বাবা। হ্যাঁ, আসলে চলো এবার আসছি 3 নাম্বার। বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা জলসা দেন খুব ভালো জিনিস, কিন্তু নামাজটা পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এইখানেই তো গন্ডগোল হয়ে গেল। আপনি নামাজের জন্য মানুষকে বলছেন, লেখাপড়ার গুরুত্ব কেন দিচ্ছেন না আপনারা? যেখানে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। ভাবতে পেরেছেন? চলুন একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে বলার সুযোগ দিন। এবারে আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কিন্তু, এইখানে আলোচনাটা খুব জটিল, খুব জটিল আলোচনা, কিন্তু কেউ দয়া করে রেগে যাবেন না। আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাবা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে মসজিদ, জুম্মা মসজিদ আছে? আচ্ছা, ধরুন কালকের জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে অজু করে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মদ খেয়েছে, ইচ্ছা করে ছেলেটা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন 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 বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর যে লোকটা সমাজের পাপ কাজে লিপ্ত, হারাম খাবার খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে, মসজিদ যেদিন হয় ঢালাইয়ের দিনে 100 বস্তা সিমেন্ট দিয়েছিল, আর মানে পাথর বসানোর জন্য 2 লাখ টাকা দিয়েছিল, তাকে আপনারা সভাপতি বানিয়ে দিলেন। ও আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় এই আল্লাহর কথায় সভাপতি নয়।
শুনে নিন, মসজিদ কমিটি কে হবে কোরআনে আল্লাহ বলে দিয়েছে, আমি বলিনি, কোরআন বলছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মসজিদ কার ঘর? কোরআন বলছে, দেখি কার ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর। ক্লিয়ার? তা আল্লাহর ঘর যদি মসজিদ হয়, তা মসজিদের কমিটি কে করবে? যার ঘর সে করবে। আরে ভাই বলে, কথা বলে না, তাই তো? তা মসজিদ কমিটি আল্লাহই করবে, আল্লাহই তো মসজিদ কমিটি করে দিয়েছে। আপনি যদি না মানেন, তার জন্য কি আল্লাহকে দায়ী করবেন? আল্লাহ তো এই কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে, আপনি তো জানেন না। এই ওয়াজ তো আপনাদেরকে করা হয়নি, আপনাদেরকে ওয়াজ করা হয়েছে কিরকম জানেন? কোন কিসসা কাহিনী ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে। বাবা, কোরআন কি বলছে শুনুন। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, এই নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠি? বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা, আপনারা এই জাল থেকে বের হয়ে আসুন। এই জালের ভেতরে থাকবেন না। এই জালের ভিতরে থাকলে না কি হবে জানেন? আপনার ব্রেনটা ঠিক রাখতে দেবে না, রাখতে পারবেন না। আজকে জাস্ট উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন 4টে বক্তা আনলেন আপনি, 4টে সিলসিলা, 4টে বক্তা। উদাহরণ দিচ্ছি বাবা, 4টে সিলসিলা, 4টে বক্তা আনলেন, তবলিগ, ফুরফুরা, বেরেলি আর আহলে হাদিস। 4টে সিলসিলা, 4টে বক্তা আনবেন, প্রত্যেকে 2 ঘন্টা করে সময় দেবেন। আমি একজন শিক্ষিত লোককে আপনাকে বলছি, 4টে বক্তার 8 ঘন্টা ওয়াজ শুনবেন, 2 ঘন্টা করে 8 ঘন্টা শোনার পরে সকালবেলা আপনি ঠিক করতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। প্রত্যেকেই তার দলিল দেবে, আমারটাই ঠিক। ঠিক না বেঠিক? আপনার মনে হবে সত্যি তো, ইনি যা বললে এই ঠিক বললো তো। আবার এরপরে যে উঠবে, এর গোজা মারছে, গোজা অ্যাঙ্গেলে গোজা মারছে, ওর না ইনি যা বলছে এটাও তো ঠিক। তৃতীয় নাম্বার যে উঠবে, না ওই দুটোর থেকে এ তো ঠিক বলছে। চতুর্থ নাম্বার যে উঠবে, ওই 3টিই বেকার, এইটাই ঠিক। পাগল হয়ে যাবে বাবা। এই জন্য বিতর্কিত আলোচনায় কোনোদিন যাবেন না। বিতর্কিত আলোচনাটা না শিক্ষিত জ্ঞানী লোকেদের ব্যাপার। ওটা মানুষ যতটুকু বোঝেন সেই মোতাবেক আলোচনাটাই যথেষ্ট। ঠিক না বেঠিক বাবা? এজন্য আমি দেখবেন আমার যত বক্তব্য আছে পৃথিবীতে, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025, 31 বছর জলসা জীবনে আমি বিতর্কিত আলোচনায় যাই না। কেন জানেন? আমি জানি একজন সাধারণ মানুষ কোরআন হাদিস শোনার জন্য বসেছে, আমলের উদ্দেশ্য নিয়ে বসেছে, আর তার ব্রেনটা যদি আমি বিগড়িয়ে দিয়ে দিই, তাহলে ও করবেটা কি, যাবেটা কোথায়? সেজন্য বাপ সত্য কথাই, আপনি দেখবেন আমার কোনো বক্তব্য আপনারা শুনবেন, আমি বিতর্কিত আলোচনায় যাই না, করি না, চেষ্টা করি। তাহলে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা কি বকি, এই তো রেকর্ডিং হচ্ছে, শুনবেন যে কি বলছে, কোরআন হাদিসের বাইরে বলছে না ভিতরে বলছে। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি